খাজা গরিব নওয়াজ তিনি কাবার দরবারে যাচ্ছেন। খাজা গরিব নওয়াজ যখন মক্কা শরীফ থেকে রওনা হলেন তখন তিনি নিজকে নিজে প্রশ্ন করলেন, এ মাইনুদ্দিন, তুমি কি হেঁটে যাবে না ঘোড়ার উপর করে যাবে? মক্কা থেকে মদিনা না উটের উপর করে যাবে? যদি তুমি বাইস হেঁটে হেঁটে যাও, নবীর কদমের জায়গায় তোমার কদম লাগতে পারে। এ মাইনুদ্দিন, তুমি যদি মক্কা থেকে মদিনায় যাও, তুমি হেঁটে যাবে না, উটের উপর করেও যাবে না, তুমি মক্কা থেকে মদিনায় যাবে জমিনের মধ্যে গড়াগড়ি করে করে। আদব, আদব, এটার নাম কি? আদব, আদব। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে মাটির মধ্যে শুয়ে পড়লেন। এমনভাবে শুয়ে পড়লেন, মাটির মধ্যে শুয়ে তিনি গড়াগড়ি করে করে মক্কা থেকে তিনি মদিনায় রওনা হলেন। এমনভাবে যেতে যেতে অনেক কাটা ওনার গায়ের মধ্যে লাগলো, অনেক পাথর আঘাত লাগতো। এমনভাবে তুমি যেতে লাগলেন, যেতে যেতে কয়েকদিন পরে তিনি মদিনা শরীফ যখন গিয়ে পৌঁছলেন, সবুজ গম্বুজ তখন তার চোখের মধ্যে দেখা যাচ্ছে। তিনি মাটির থেকে শুয়ে শুয়ে সেখানে দাঁড়িয়ে এবার পড়তে লাগলেন। আমার সুন্নি ভাইয়েরা বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সব একটু জোরে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তুমি কি মদিনা চাও না মদিনার মাটি চাও না? আমাকে যাও। খাজা গরিব নওয়াজ জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার মাটিও চাই না, মদিনার কবরের মাটি চাই না, আমি মঈনুদ্দিন সর্বক্ষণ আপনি নবীকে চাও। আমাকে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চাই। আমাকে যদি চাও এখানে আর নয়, যাও তুমি হিন্দুস্তান, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিলাম। বর্তমান হুজুর কেবলাগণের সিলসিলা কি কোথার থেকে এসেছে? কোথার থেকে এসেছে? কাদির চিশতিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক মূল্যবান তরিকা, শ্রেষ্ঠ তরিকা। আমার গরিব নওয়াজ চোখের পানি ছেড়ে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চাই। আল্লাহর নবী বলেন, হে মাইনুদ্দিন, তুমি যদি আমাকে চাও, আমি তোমাকে হিন্দুস্তানের সুলতান বাদশা বানিয়ে দিলাম, তুমি হিন্দুস্তান চলে যাও। এই মদিনা শরীফ রওজা পাকের নিকটে যতবার তুমি আমাকে পাবে না, দেখবে না, তুমি হিন্দুস্তান চলে যাও। আমি রাসূল তোমার সাথে ওয়াদা দিয়ে দিলাম, যতবার হিন্দুস্তানকে আমাকে ডাক দাও, ততবার আমি রাসূল তোমার সামনে উপস্থিত হয়ে যাব। যাও, হিন্দুস্তান চলে যাও। খাজা গরিব নওয়াজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হিন্দুস্তান কি? হিন্দুস্তান কেমন, দেখতে কেমন? আল্লাহর প্রিয় নবী গরিব নওয়াজের চোখের সামনে ডায়নাত মোবারক যখন এইভাবে দৌড়লেন, হিন্দুস্তান কাকে বলে, কিভাবে যেতে হয়, সমস্ত নকশা গরিবে নওয়াজ আমার নবীর হাত মোবারকে দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। আমার নবী দেখাইবার ক্ষমতা আছে কিনা? এই ক্ষমতা দিয়েছেন কে? আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফুল হিন্দুস্তান গরিবে নওয়াজের চক্কির মধ্যে তিনি দেখাই দিলেন। খাজা গরিব নওয়াজ রাসূল করিমের হুকুমে তিনি আসতেছেন কোথায়? হিন্দুস্তান, যাকে বলা হয় সুলতানুল হিন্দ। বলেন সুলতানুল হিন্দুস্তানের সুলতান, হিন্দুস্তানের আধ্যাত্মিক জগতের বাদশাহ, হিন্দুস্তানের প্রেসিডেন্ট, হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধান, তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ। খাজা গরিব নওয়াজ রাসূল করিমের হুকুমে ইশারায়
তিনি মদিনা পাক থেকে আসলেন কোথায়? হিন্দুস্তানে এসে আয়না সাগরের কিছু কিনারায় চিল্লায়ে খাজা গরিব নামাজের ভিতরে তিনি প্রবেশ করলেন এবং সেখানে আল্লাহর মিশনের পক্ষ থেকে আল্লাহ তাআলার জিকির তিনি শুরু করলেন। কি জিকির? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে হবে, এখানে যেন মুর্শিদের সুদৃষ্টি এসে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলি নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ জোড়ে লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাজুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলি সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি শুরু হলো? জিকির। আর জোরে বলেন কি শুরু হলো? কার? বলেন কার? কোন দেশে? সেখানে আসলে কি ছিল? সেখানে জিকির ছিল না, সেখানে ছিল কি? লাত মান্না উজ্জা, সেখানে ছিল দেবতা, সেখানে ছিল ঈশ্বর, সেখানে ছিল ভগবান। আর আজকে শুরু হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার বলেন আল্লাহ 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 আল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আজকে আপনাদের কাছে এই দরবার শরীফ থেকে, জাহাঙ্গীরিয়া শাহ সুফি মুমতাজিয়া দরবার শরীফ থেকে আপনাদেরকে নিশ্চয় নিয়ামত প্রদান করা হবে, আপনাদের জন্য দোয়া প্রদান করা হবে। আমি বলবো এই দরবারে পাকের যতগুলা কেরামত ভিত্তিক বই পুস্তিকা রয়েছে, আপনারা নিজের জীবনের ডায়েরি হিসাবে এক একটি বই, এক একটি কিতাব আপনারা যদি সংগ্রহ করে রাখেন, কখনো আপনাদের আগত সন্তানগণ পথভ্রষ্ট হবে না, এই কিতাবের উপর তারা প্রতিষ্ঠিত হবে। আমিন বলুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আজকের থেকেও আমিও এই দরবারের যেগুলো মেইন কিতাব জীবনী রয়েছে, এগুলো আমি আমার জীবনের উন্নতির জন্য এগুলো আমি একটু লেখাপড়া করব। কারণ ওলি আল্লাহদের দর্শন, ওলি আল্লাহদের কেরামত, ওলি আল্লাহদের জীবনী, এটা মুমিনদের খোরাক, ঠিক কিনা? আল্লাহ পাক এই দরবার রৌনক সারা বিশ্বে ছড়িয়ে দেখ। আর একটু জোরে বলুন আমিন। আপনাদেরকে একটি কথা বলবো, শরীয়ত আর তরিকত আর মারফত আর হাকিকত, এই চারটি জিনিস যাদের মধ্যে নেই এরা বেঈমান। কিন্তু সবচাইতে বড় বড় হাতিয়ার হচ্ছে শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। শরীয়ত আপনার মধ্যে যতক্ষণ প্রকাশ না হবে ততক্ষণ আপনাকে তরিকত মারফত হাকিকতে কাজ হবে না। নারিকেল গাছটা বড় শরীয়ত, নারিকেল গাছের মাথায় যে নারিকেল রয়েছে, এই নারিকেলের ভিতরে যে নারিকেল পানি এক সংযুক্ত রয়েছে, এগুলো মারফত। মারফতের কাছে আপনাকে পৌঁছতে হলে শরীয়তকে আপনি অবশ্যই মানতে হবে। খাজা গরিব নওয়াজ শরীয়তের উপর বড় আলেম ছিলেন, তিনি বড় মুফতি ছিলেন, তিনি বড় মুহাদ্দিস ছিলেন, তিনি বড় কারি ছিলেন, তিনি বড় খতিব ছিলেন, তিনি বড় জাস্টিস ছিলেন, তিনি বড় বিচারক ছিলেন, তিনি বড় ইনসাফ ভিত্তিক লিডার ছিলেন।
তিনি মসজিদের ইমাম ছিলেন, খানেকার পীর ছিলেন, রাজপথের রাজ কায়েম করতেন। সর্বশেষ করে তিনি নায়েবে রসুল, আওলাদ রসুল, আমার নবীর গোলাম ছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি ইন্তেকাল হয়েছেন। আমি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দোয়ার মাধ্যমে দোয়া চেয়ে আমি এখান থেকে বিদায় নেব। আপনারা জানেন আগামী দিন রয়েছে কি দিন? জুমার দিন। আমাকে চাঁদপুর দরবার গিয়ে জুমার নামাজ পড়াতে হবে এবং অনেক লং জার্নি করে এসেছি। খাজা গরিবে নামাজ তিনি ইন্তেকাল হয়েছেন। ওনার ইন্তেকালের পরে ওনার নামাজে জানাজায় ৬০ লক্ষ মুসলমান জামাতে শরীক হয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কত লক্ষ? এর মধ্যে প্রায় ৫ লক্ষের অধিক ছিল ওলি আল্লাহ। অনেক শহর কুতুব ছিলেন, অনেক কুতুবুল আকতাব ছিলেন, অনেক পীর মুর্শিদ ছিলেন। খাজা গরিব নামাজের জানাজা, কিন্তু বিশাল জানাজার ইমামতি কে করবেন? খাজা গরিব নামাজ শরীয়ত তরিকত অনেক অনেক রকমের ভাবেন। আমি আপনারা জানেন এই বাংলাদেশের বড় বড় দরবারগুলির সাথে আমার একটা ইমানই সম্পর্ক রয়েছে। কারণ আমি আন্তর্জাতিক স্পিকার বলে অনেকে স্বীকার করেন। যারা জাহিরিভাবে আওয়াজ দেন, যারা বাতিনিভাবে জিকির আওয়াজ দেন, উভয় দল আমাকে পছন্দ করেন। আমিন বলেন। এবং যেখানে দরবার, বিভিন্ন দরবার, এই দরবার থেকে শুরু করে মাঝবান্ডার দরবার বলেন, ভারত দরবার বলেন, আজমির বলেন, বগদাদ বলেন, শাহজালাল বাবার দরবার বলেন, প্রতিটি সুন্নি দরবারের সাথে আমার একটা কি রয়েছে? তো আমরা তো শরীয়তকে বেশি প্রাধান্য দিই, কিন্তু শরীয়তকে প্রাধান্য দিলেও মারফতকে আমরা ক্যাশ ক্যাপিটাল মনে করে চলাফেরা করি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। খাজা গরিব নামাজ ইন্তেকাল হলেন। যারা এই দরবারে বর্তমান উপস্থিত রয়েছেন সকলে একটু খেয়াল করুন। আওয়াজ যথেষ্ট হবে, কিছু আওয়াজ জাহিরি হবে, কিছু আওয়াজ বাতিনি হবে, কিন্তু সব আওয়াজের উদ্দেশ্য থাকতে হবে আমরা রসুল পাবো। যদি বলুন কি পাবো? রসুল করিম বলেন, যারা কোরআনের হাদিসের বয়ান কি ইজ্জত দেয়, সম্মান দেয়, দূর থেকে শোনে, সেও আমার শাফাত পাবে। আর যারা এগুলাতে ডিস্টার্ব করবে তাদের জবানে মৃত্যুর সময় কলমা আসবে না। খামোশ। इस्लाम सच्चा मज़हब है, दीन और दुनिया की तमाम बलाएं इस्लाम में सिखाता है। इस्लाम एमन एक धर्म जे धर्मेर मध्य समस्त भाला मंद किछुके प्रात्यक्ष करार मतो व्यवस्था रयेछेन। जेमन खलीफातुल मुस्लिमीन फारूक आजम, ओनार लकब छिलो फारूक आजम। हजरते फारूक आजम যিনি ন্যায় এবং অন্যায়ের মধ্যে মুহূর্তের মধ্যে কি করতেন? পার্থক্য করতেন। তিনি ছিলেন ফারুকে আজম। খাজা গরিব নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরিব নামাজ ইন্তেকাল করলেন। ওনার নামাজ জানাজা কে পড়বে? প্রায় ৬০ লক্ষ মানুষ নামাজে জানাজার জন্য উপস্থিত হয়ে গেল। মুফতির অভাব নাই, মাওলানার মুফতি মুহাদ্দিসের কোনো অভাব নেই। কে নামাজে জানাজা পড়াবে? কিছুক্ষণ পরে দেখলেন ঘোড়ার মধ্যে সাওয়ার হয়ে একজন আল্লাহর বান্দা আসলেন। তখন তো মাইক ছিল না, এই সাইন্সের যুগ ছিল না। আল্লাহর ওলি আওয়াজ দিলেন, নামাজে জানাজার জন্য প্রস্তুত হয়ে যান। যেই মানুষটি ঘোষণা দিলেন, ওনার কুফালের উপরে একটা রুমালের পর্দা ছিল। উনি ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন, উনি নামাজ পড়াইলেন, ইমামতি করলেন। সকলের প্রশ্ন, গরিব নামাজের জানাজা কে পড়াইলেন? এই মানুষটা কেমন মানুষ? এই ইমামটা কেমন ইমাম? এই ভাগ্যবান ব্যক্তি কেমন? গরিব নামাজের নামাজে জানাজায় ৬০ লক্ষের মতো মানুষ হলো এবং অসংখ্য অলি হলো। ওনার নামাজের জানাজা কে পড়াইলেন? এবং পড়াই হুজুর আবার ঘোড়ায় করে চলে যাচ্ছেন। এমন অবস্থায় আল্লাহর অলিগণ তার চতুর্দিকে, ঘোড়ার চতুর্দিকে গারোয়া দিয়ে দাঁড়াইলেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কে? চার একটু দেখতে চাই। আপনি কে? এমন একজন মানুষ এসে হঠাৎ করে নামাজের ইমামতি করে আপনি আবার চলে যাচ্ছেন।
আমরা আপনাকে দেখতে চাই। আল্লাহর ওলি জবাব দিলেন, হে আল্লাহর বান্দারা, আপনারা আমাকে প্রশ্ন করেছেন আমি কে। আমার প্রশ্নের জবাবটা আপনারা যদি পেতে চান, আমার চেহারা যদি আপনারা দেখতে চান, একটু গরিবে নামাজের চেহারাটা একটু খোলেন। গরিবে নামাজের কাফনের কাপড় যখন আবার খোলা হলো, ওই মানুষটাও গরিবে নামাজের পাশে এসে দাঁড়াইলেন। এবার উনি ওনার চেহারা দেখাচ্ছেন, গরিবে নামাজের চেহারা ওইখানে দেখা যাচ্ছে। সমস্ত মানুষ চিৎকার দিলেন, আমরা মরা খাটে যেই গরিবে নামাজকে দেখি, আবার যিনি দাঁড়াইয়েছেন ওনার চেহারা আমি তাকে দেখতেছি। জোরে বলুন আল্লাহু আকবার বলেন। ও গরিবে নামাজ নিজের জানাজা নিজে পড়াইলেন, এমনকি কয়টাই অলি আল্লাহর খেলা, এটার নাম কেরামত। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা সেই গরিবে নামাজ চাই কি চাই না? আপনাদের জন্য গরিবে নামাজ শুয়ে আছেন বাজারে। এই গরিবে নামাজ যদি রাইট হয়, এখানে যদি অন্তর বিক্রি করতে পারেন, এই গরিবে নামাজ সই দিবে, সেই গরিবে নামাজ আপনাদেরকে গ্রহণ করবে। আর গরিবে নামাজ আপনাদেরকে গ্রহণ করলে ইমাম হাসান হুসাইন আপনাদেরকে গ্রহণ করবে। ইমাম হাসান হুসাইন যদি গ্রহণ করে, আমার রাসূল করিম গ্রহণ করবে। রাসূল যদি গ্রহণ করে, আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দরবারের রৌনক, এই দরবারের কেরামত ফয়েজ আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকলের দিলের মকসুদ আল্লাহ পূরণ করো। বিশেষ করে যিনি আজকের সদর সভাপতি আল্লামা শাহ সুফি গদিনিশিন পীর সাহেব, যিনি সৈয়দ মৌলানা মোহাম্মদ আলী সাহেব কবলা মদজিলুল আলী, ওনার সাথে বিভিন্ন দৃষ্টিতে আমার সফর হয়েছে। আমি যদ্দূর ওনাকে পেয়েছি দেখেছি শান্ত, ভদ্র, তরিকত বেলায়ত দৃষ্টিতে অনেক উদ্দের মানুষ। আল্লাহ পাক এই আল্লাহর বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুন। এই সিলসিলার আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। এই সিলসিলা প্রচার করতে যতটুকু গাইবি মদত আল্লাহ পাক এখানে যারা শুয়েছেন, আল্লামা হযরত শাহ সুফি আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহ এবং মমতাজ আলী রহমতুল্লাহ আলাইহ, ওনাদের মুর্শিদের ফৈজ ও বরকত আল্লাহ পাক আজকের সভাপতি আল্লামা সৈয়দ মোহাম্মদ আলী সাহেবের নূরানি সিনায় মুবারকে দান করো। আল্লাহ যেন ওনার মাধ্যমে এই তরিকতকে সারা দেশের মধ্যে যেন আল্লাহ প্রচার করার তৌফিক দান করো। আমার পক্ষ থেকে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে এবং আল কাদরি ফাউন্ডেশনের পক্ষ থেকে, গৌসে পাক গৌসে বগদাদির পক্ষ থেকে, কারণ এখন ভণ্ড গৌসুল আজম বাইর হয়ে গেছে। এখন মার্কেট, ভণ্ড গৌসুল আজমের মার্কেট খুব গরম। লেখা লেখে গৌসুল আজম হতে চায়, মানুষকে মেরে গৌসুল আজম হতে চায়। বর্তমান গৌসুল আজমের কেরামত মানুষ মেরে ফেলা, আর প্রকৃত গৌসুল আজমের কেরামত মরা মানুষ চিন্তা করা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা গৌসুল আজম বগদাদি চাই কি চাই না? গৌসুল আজম মরা মানুষকে চিন্তা করেন, এটা আপনারা জানেন না? আর বর্তমান অনেক বাংলাদেশে গৌসুল আজম আছে, মানুষ হত্যার জন্য অনেক কল্পনা করতেছে। আমাকেও মাঝে মাঝে টেলিফোনে ডিস্টার্ব করে, আপনার দিন শেষ। তা আমি বলি, ভাইরে আমার যদি দিন শেষ হয়, তোমার রাত শেষ। কারণ আজরাইল দিনও চিনে, রাতও চিনে। তবে খেলা হবে হাসরের ময়দানে। অনেক পিসাবরা, অনেক বন্ড গৌসুল আজমরা মুরিদের জোথার বাড়ি খাবে। সেটা বেশি দিন বাকি নয়, মাত্র 2-2.5 বছর সময় আছে। হাসরের ময়দানে আমাদের চ্যালেঞ্জ মিজান পাল্লার নিকটে, আমাদের চ্যালেঞ্জ ফুলসরাতের গড়া, সেইখানে আমাদের উদ্ধার করবে হক্কানি পীর মুর্শিদ হুজুর গৌসে পাক গরিবে নামাজ ইমাম হুসাইন হোসেন, আমার রাসূল পাক আমাদেরকে শাফাত করবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? দুই হাত তুলে বলো, সন্দেহ আছে? আমরা নবীর কদম চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদের সকলকে হুজুরে গৌসে পাক গরিবে নামাজের পক্ষে পথে থাকার তৌফিক দান করুন। গৌসুল আজম যথেষ্ট হয়ে গেছে। আমি সব সময় আন্তর্জাতিক ন্যাশনাল প্রোগ্রামে বলি যে স্বাধীনতার 20 বছর আগ থেকে এখন পর্যন্ত, এখন থেকে আরও 50 বছরে এখন এই বাংলাদেশে কোনো গৌসুল আজম নেই। কারণ আমি মেইন গৌসুল আজমের দরবারের একজন কুকুর। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি গৌসুল আজম দাবি করতে চাও, হুজুর গৌসে পাকের দরবারের কুকুর
বন্ডফিরের বাঘ খেয়েছে। তুমি যদি গৌসুল আজম দাবি করো, একটা মারা মানুষ যদি চিন্তা করো, তারপরও বলবো অসুস্থ গৌসুল আজম। কারণ গৌসুল আজম এটা টাকা দিয়ে হওয়া যায় না, এগুলো হতে হয় বেলায়াত দিয়ে। উচ্চস্বরে বলুন মারা। তাহলে খাজা গরিব নওয়াজ যিনি আতে রসুল সুলতানুল হিন্দ, সেই খাজা গরিব নওয়াজ এখনো পর্যন্ত তিনি আজমির শরীফের মধ্যে রয়েছেন। খাজা গরিব নওয়াজের কাছে এখনো রসুল রয়েছেন। খাজা গরিব নওয়াজ যদি রিয়াজতের মাধ্যমে খেলাফত বেলায়েতের মধ্যে যদি আমার রসুলকে হাসিল করতে পারে, আজকে যারা জাহাঙ্গীর নিয়ে শাহ সুফি মুমতাজিয়া দরবারে পাকে এসেছেন, আমরা আমার দয়াল নবী চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহ পাক আজকের এই কাঞ্চননগর জাহাঙ্গীরিয়া শাহ সুফি মুমতাজিয়া দরবারের ফয়জ বরকত আল্লাহ যেন আমাদের নসিব করে। উচ্চ স্বরে বলুন আমিন। আল্লাহ পাক যেন এই দরবারের ফয়জ বরকত দিয়ে আমাদেরকে মুমিন মুমিনাত হওয়ার তৌফিক দান করে। সবাই উচ্চ স্বরে বলুন আমিন।